ফার্স্ট টাইম এখানে এলো মেহু। কিরম ভাবে বললো? এরকম হ্যান্ড সাফ করতে বললো? আচ্ছা 2 টাকার এত খাবারের মধ্যে ভালো ওটা খাবে না? আচ্ছা ও আমি এরকম করবো, সুন্দর করে কালার করবে, ঠিক আছে? উড়বে তো, দাঁড়া। ডিস্টার্ব করছিস না তো কাউকে? কে দিয়েছে এটা? তোমার যে আজকে ফার্স্ট ফ্লাইটে উঠলে তোমার কেমন লাগলো বলো? Hello everyone, good morning and welcome and welcome back to our new vlog. আজকে ড্রেস দেখে বুঝতেই পারছো সকাল সকাল কিন্তু একদম রেডি হয়ে গেছি। অভি চলে এসো। তো ফুল ফ্যামিলি আজকে কিন্তু সকালে, এই যে ফুল ফ্যামিলি সকাল সকাল কিন্তু আমরা একদম রেডি আজকে। লেটস গো। আচ্ছা ঠিক আছে চলো চলো, প্রণাম করো, যাও মা। তো ভোলানাথের আশীর্বাদ নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। ফ্লাইটটা দুপুরবেলায় রয়েছে। ও সবাইকে দেবে? এ নাও, সবাইকে দেবে, এ নাও। সবাই ভালো থাকো, মঙ্গল হোক, ঠিক আছে? ও বাবা, একা একা আয়নার সামনে দেখা হচ্ছে বুঝি? কি গো মেহু, ব্যাগটা নিয়ে যা বাবা। বাবা ব্যাগটা নিয়ে যা, দৌড় করিস না মা, দেরি হয়ে যাবে কিন্তু। তোমার ব্যাগটা কোথায়? ব্যাগ নাও। চলো 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 চলো, এবার চলো, তুমি নাও তোমার ব্যাগটা। এসো এসো এসো, গাড়িতে উঠলে পরে একদম ঠিক হয়ে যাবে। চলো বাবা, তোমার ব্যাগেই আছে সানগ্লাস। জার্নি স্টার্ট, আমাদের জার্নি স্টার্ট হলো এখন। আর ভীষণ ভীষণ এক্সাইটেড, সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করব আর তোমাদের সাথেও কিছুটা শেয়ার করে নেবো। তো চলো যাওয়া যাক। ওঠাও, পৌঁছে গেছি তো। মেহু তো গাড়িতে ঘুমোতে ঘুমোতে চলে এলো, আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। আমাকে এসে জিজ্ঞাসা করছে এটা কোথায় এলাম মা। এটা বাবার কই আর আমার? তাহলে তোমার কই? তোমার কই ব্যাগ কই? ওইটা ব্যাগে হয়ে যাবে তোমার? আচ্ছা ঠিক আছে চলো। থ্যাংক ইউ। ভালো করে দেখে নিচ্ছে, আগে সবটা বুঝে নিচ্ছে। ফার্স্ট টাইম এখানে এলো মেহু। এসেই এখানে মামু আর মিমিদের সাথে দেখা হয়ে গেছে মেহু। এখানে এসেও শুরু হয়ে গেছে কি না, এখন তাকে নিয়ে এখন ঘুরতে হবে। তাহলে আমি ওটা নিয়ে আসছি, যাও টাটা। এখানে আমরা অনেকটা আগেই পৌঁছে গেছি, তার কারণ আমাদের ফ্লাইট 2টোতে রয়েছে টাইম। তো এইবার অনেকটা দূরের জার্নি যেহেতু, তো আমরা একটু আগে পৌঁছে গেছি যাতে কোনো জ্যামে না পড়তে হয়। আর অনেকটা আগে পৌঁছে গেছি, এখন ফাঁকা ফাঁকা এখানে রয়েছে। মেহু এখন ট্রলি ব্যাগের উপর উঠে চারিদিকে ঘুরে বেড়াবে। এই ব্যাগে একটা পারফিউম আমি এনেছিলাম, তো সেইটা এখান থেকে বার করে ওই ব্যাগে আবার রাখতে হলো, নয়তো ওখানে চেক ইনের সময় প্রবলেম হতো, সেই কারণে এই ব্যাগটা আবার খুলতে হয়েছে। তো আর কোনো প্রবলেম নেই এখন। বাবা ভালো লাগছে কি তোমার? ওইখানে ব্যাগ নিয়ে যেতে দেবে না, বলছে ওইদিকে যাবো ব্যাগ নিয়ে। ওটা এখন সিল করা হচ্ছে, ওটা এখন প্লেনে উঠে যাবে, তোমার আগে উঠে যাবে, বুঝেছো? প্লেনে ব্যাগগুলো ডান। ওই যে চলে গেল, দেখেছো? চলে এসো। ও দেখলো আমাদের ব্যাগগুলো চলে যাচ্ছে, তাই দেখছে। এখানে এসো মামা, এগুলো নাই না। মামা তোমাকে কিভাবে চেক করলো মা? আন্টিটা কি বললো তোমাকে? কিরম ভাবে বললো? এরকম হ্যান্ড সাফ করতে বললো? এখানে সব চেক ইন প্রসিডিওর চলছে, আর আমাদের এগুলো ব্যাগ সব চেক করা হয়ে গেছে। মানে মোটামুটি সব ইলেকট্রনিক্স যা যা ছিল সব ব্যাগ থেকে টেনে টেনে বার করতে হয়েছে। সিকিউরিটি চেক ইন প্রসিডিওর কমপ্লিট করে এই মাত্র আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। আর মেহু বলছে না ট্রেনে যাবো না। অ্যাকচুয়ালি মেহু তো ফার্স্ট টাইম এসছে, তাই ভাবছে যে ট্রেনে যাবো। ওকে আগে চলো খুব কাছ থেকে প্লেনটা দেখিয়ে নিই।
দেখেছো মা? উড়ে উড়ে যাবে যাবে। উড়বে, আর একটু পরে উড়বে। বলছো ওই ওয়াটার বোতলটা নেব। ওকে নিয়ে যাবো না, বের করতে পারবো না। তাহলে তুমিও চলো, সামনে গিয়ে চলো, এখানে দাঁড়াবেই না। সব থেকে ভালো লাগে কি, এই যে তোমাদের জন্য যেখানে যায় না কেন সব জায়গায় ভীষণ ফ্যামিলিয়ার মনে হয়। একটু এগোচ্ছি আর তোমাদের সাথে দেখা হয়ে যাচ্ছে, আর তোমরা এই যে বলো যে খুব সুন্দর হয় ভিডিওগুলো, এটা শুনে আরো ভিডিও করার ইচ্ছেটা বেড়ে যায়। ওয়ান টু, টিপে টিপে হাঁটছে। হয়েছে? না না, মনে হচ্ছে না, পড়ে যাবে না, তুমি যাও। বলছে মনে হচ্ছে পড়ে যাব। এইখানে সে দুটো কেক নিয়েছে। এই জুসটা কি ভালো? আমি একটু, ও ওটা কর্নিক, আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, কর্নিক। এটাও খাবো একটু, এটাও খাবো। আচ্ছা তুমি ওটা আগে, এই যে এটা আমি খাচ্ছি, ওটা খাবে না? আচ্ছা ঠিক আছে, খেতে হবে। এখনই পরিষ্কার করালাম। আর কিছু নেবে? ওটা নেবে? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা দিচ্ছি, প্লেট লাগবে, প্লেটে তারপরে দেবো। কারণ আমি জানি ও একা আমাকে পেয়ে ওরকমই করবে। বাবা পিজা খাবি? চল চলাই। পিৎজা না বলছে। আচ্ছা 2 টাকার এত খাবারের মধ্যে আমি ওখানে শুধুমাত্র ছোলা খেয়ে এসেছি, আর মেহু একটু কেক খেয়েছে আর একটু জুস খেয়েছে। আর কিছু খেতে দিলে তো দেখতেই দিল না আমায়, এই চামচ ধরে টানছে। আমি অভিকে বারবার বললাম যে আমি একা যাবো না, নয় তুমি চলো, আর নয়তো তুমি যাও, আমি থাকছি না, তুমি যাও। ব্যাস, আমাকে আর মেহুকে দিয়ে পাঠিয়েছে। আর মেহু একা একা গেলে কি করতে পারে সেটা তো বুঝতেই পারছো। এই যে সে, আমি তোমাকে বিদ্যা দেব না, সবাইকে বিদ্যা দেব না, বাবাকে বিদ্যা দেব। অভি বলছে তুমি তাহলে কি করলে ভেতরে গিয়ে? আমি বললাম আমি ভেতরে গিয়ে শুধু মেয়েকে সামলেই গেলাম। আর এখানে অভি অর্ডার করেছে পিৎজা, আর তার সাথে এখানে কোল্ড ড্রিঙ্কস রয়েছে। আজকে আমাদের এইটাই ছোট্টখাটো লাঞ্চ মেনু। তুমি ওখান থেকেও খেয়ে এলে, আবার আমার এখান থেকেও খাবার খাচ্ছ, কি ব্যাপার তোমার? তোদের দুজনে কি ব্যাপার? তোরা ওখান থেকে খেয়ে এলি, আবার আমারটা তো ভাগ বসাচ্ছিস। তোমাকে অফার দিয়েছিলাম, তুমি যাওনি। সেটাই, কিন্তু তুমি আমাদের অফার করলে, সেটা আমরা ফেরাইনি। ভদ্রতা, এরকম ভদ্রতা না দেখালেও হবে। এতবার করে বললে খাও খাও। কি হলো? শোকেসে রেখে দেবো? ফ্রিজে রেখে দেবো? কেন, দেখবে আর ভাববে? চলো চলো চলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর দেরি করলে হবে না, চলো টাটা করে দাও। ও দুষ্টু, চলো চলো এবার, চলো চলো, আস্তে আস্তে। কোথায় যাচ্ছ এবার? দেখা যাক কোথায় নিয়ে যায় আমাদের লিফট। বাসে করে যাবে? What a coincidence! Hello, beta. কেমন আছো? Hey, please, इसका নিয়ে ফার্স্ট এক্সপ্লোর, বাস হোক বা ট্রেন হোক বা প্লেন, প্রত্যেকটাই কিন্তু আমাদের কাছে ভীষণই কি বলবো, ভীষণই দামি মুহূর্ত এগুলো। প্রত্যেকটা মুহূর্ত একটু ক্যাপচার করে রাখার চেষ্টা করি অলওয়েজ, আর তোমাদের সাথে কিছুটা শেয়ার করে নিই, আজও তাই করছি। আমাদের মোটামুটি একটু দৌড়াতেই হচ্ছে, তার কারণ টাইম হয়ে গেছে। আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে রয়েছি একদম। ছাড়বে না ওটা, ঠিক আছে? এইটা হচ্ছে বাস মা, এটার পরে তারপরে প্লেন। এটা আর একটা বাস। মেহু প্রচন্ড, মানে কতক্ষণে উঠবে ফ্লাইটে, কতক্ষণে উঠবে মেহু। ও আমি এরকম করবো, আর তুমি খুশি তো? হ্যাঁ এবার খুশি? বাবা পাগল করে দিচ্ছিলেন।
এখন নিও না। এটা তোমার কি বলো তো, এটা তোমার ফার্স্ট ফ্লাইট সার্টিফিকেট, ঠিক আছে? এখনই কিন্তু নিও না তুমি, এখানে সাইন করবে, ক্যাপ্টেন আঙ্কেল সাইন করবে। মানে এক একটা স্টেপ ফরওয়ার্ড করে করে আমরা এখানে এসে পৌঁছালাম, ঠিক আছে? আর মেঘু তো ভীষণ এক্সাইটেড আজকে, দেখে বুঝতেই পারছো। এখন মেঘ না, আগে দাঁড়াও, ফ্লাইটটা আগে উড়ুক, আগে আকাশে উড়ুক, তারপরে তো। তোমার ব্যাগটা রাখো এখানে। ওখানে কি রাখতে হয় বলো তো? হ্যাঁ, তা তুমি তো জানো। এইটা এখানে আটকানো থাকে। কি কালার করছিস? কি কালার করছিস? মেঘের কালার আর প্লেনের কালার সব এক। এখনই শোনো এখনই টেক অফ হবে তো, তো এই ট্রেটা এখন তুলে রাখো, পরে আবার এগো, ঠিক আছে? নয়তো পড়ে যাবে। উড়বে তো, দাঁড়াও একটু টাইম দাও। মেহুর মনে এখন একটাই প্রশ্ন, এই প্লেনটা কেন উঠছে না? আর এইরকম হাজারো প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা যে কখন ডেস্টিনেশনে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আর আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল আমাদের মেহুর সাথে ফার্স্ট ফ্লাইটের এই জার্নিটা আর একটু বেশি স্পেশাল করে তোলা, আর সেই কারণে আমি এই ফার্স্ট ফ্লাইট সার্টিফিকেটটা বাড়ি থেকেই ডাউনলোড করে মেহুর নাম সহ পুরোটা লিখে নিয়ে এসেছিলাম। এটা আমার কোনো দিনের ইচ্ছে ছিল যে মেহু যেদিন ফার্স্ট ফ্লাইটে উঠবে সেদিন আমি এই সার্টিফিকেটটা সাইন করাবো ক্যাপ্টেন আর যারা ক্যাপ্টেন ক্রু যারা রয়েছেন। ফাইনালি এটা আজকে আমার হাতে, এই যে আর এই দেখো ফাইনালি ক্যাপ্টেন আর কেবিন ক্রু আমাদের এই সার্টিফিকেটটা সাইন করে আমাদের দিয়েও দিয়েছে। আর এই মুহূর্তটা আমাদের মেহুর ফার্স্ট ফ্লাইট আরো বেশি স্পেশাল করে তুলেছে। মেহুর বাবাকে এক ফোঁটা ঘুমাতে দেবে না, ও এখানে ছবি আঁকছে, আর ওর বাবা যদি আর এই যে ছবি আঁকছে মেহু পুরো ফ্লাইটটা জুড়ে এত বক বক করেছে, সবার সাথে গল্প করেছে, আমাদের সাথে করেছে, ইভেন এটা ওটা খাবো এটাও বায়না করেছে। তার সাথে এই যে প্রিন্ট আউট গুলো সব নিয়ে এসেছিল ওর বাবার কাছ থেকে খুঁজে খুঁজে, এখন সেগুলো ভীষণ ভাবে কাজে দিচ্ছে। সারা ফ্লাইটটা মেহু ভীষণ এনজয় করেছে, সাথে আমরাও। আর উইন্ডো সিটটা কিন্তু আমরা নিজেদের মধ্যে তিনজনাই শেয়ার করে এসেছি। আর বাইরের এই মেঘ আর বাইরের ওই পাশ দিয়ে যখন আর একটা ফ্লাইট যাচ্ছিল সেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। পড়ে যাবে কিন্তু গায়ে, তুমি ওর ইয়েতে একটা জামায় একটা রুমালটা পেতে না। আমি যে ফ্লাইটটাতে বসে আছি তার পাশ দিয়ে যখন আর একটা ফ্লাইট যাচ্ছিল, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, আমার এত ভালো লাগছিল এটা দেখে, আমি বেশ খানিকক্ষণ ধরে এটা দেখছিলাম একভাবে, আর তোমাদের সাথেও আমি শেয়ার করে নিলাম জিনিসটা। বাবার পাশে বসে, মার পাশে বসবে, এখন সে মাঝখানে বসে পুরো জার্নিটা এক্সপ্লোর করছে। যা দেখ দেখ, যা ডিস্টার্ব করছিস না তো কাউকে? কে দিয়েছে এটা? ও মিমিটা, মিমি দিয়েছে। হ্যাঁ না এখন না, পরে, এখন নামতে হবে। ফার্স্ট জার্নি ফ্লাইটে, তোমার যে আজকে ফার্স্ট ফ্লাইটে উঠলে তোমার কেমন লাগলো বলো? এতক্ষণ তুমি মজা করছো সবার সাথে, ওই মিমি মামুর সাথে খেলা করছো, তারপরে এই যে এত মজা করছো, খুব ভালো লাগছে তো তোমার? মা এই তো আমরা পৌঁছে গেছি। ফ্লাইট 1 ঘন্টা লেট ছিল, এখন বাজে 5:30, আর আমরা এই মুহূর্তে রয়েছি চণ্ডীগড় এয়ারপোর্টে। আর এই যে ওয়েলকাম ফ্লাওয়ার চলে এসেছে হাতে,
আর মেঘু ওদিকে ঘুম থেকে উঠেছে, এই যে আমাদের গাড়িও চলে এসেছে। আর কন্টিনিউ তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করবোই, তবে একটু লেট হলে কিছু মনে করো না। ওকে চলো। তো 7th নভেম্বর আমাদের জার্নিটা স্টার্ট হয়েছিল কৃষ্ণনগর থেকে দমদম এয়ারপোর্ট, আর তারপরে আমাদের ফ্লাইট ছিল কলকাতা টু চণ্ডীগড় এয়ারপোর্ট। তো চলো এবার বেশ কদিন হিমাচলের সময় কাটানো যাক, আর তার সাথে সাথে দারুণ দারুণ ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। কেমন লাগছে? ওই দেখো, ওটাকে দেখো। প্রচন্ড ঠান্ডা লাগছে, খুব একটা বেশি উঁচুতে উঠেনি, তারপরেও এই অবস্থা। টি ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তবে এটা একটা ভেজ রেস্টুরেন্ট, আমি আগে জানতাম না। আমাকে আমাদের যে ড্রাইভার দাদা আছেন উনি এখানে দাঁড় করিয়েছেন। তো দেখছি সবই ভেজ। তো ফুচকা আর চাউমিন নিয়েছিলাম, চাউমিনে অবশ্য পেঁয়াজ ছিল, পেঁয়াজটা ভেজই মানে বুঝলাম। আর ফুচকাটা একদমই আমাদের ওখানকার মতো নয়, একটা অন্যরকম স্বাদের, আমার খুব একটা ভালো লাগেনি, তবে চাউমিনটা ভালো ছিল। বুঝতেই পারছো প্রথম দিন সবে সবে উঠছি, আর চলে কিন্তু আমাদের ফার্স্ট টাইম। তো দেখা যাক কেমন লাগে, চলো। দেখ চাঁদটা কি সুন্দর লাগছে, দেখ। কি বলতো, এটা কে? হাতি? যাও তুমি ঢুকে যাও, ভেতরে যাও। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, প্রচন্ড বিধ্বস্ত অবস্থা আমাদের। তো এই মাত্র পৌঁছালাম আর একদম টপে আছি। চলো ভেতরে যাই আগে, তারপরে বাকি কথা রুমে গিয়ে হচ্ছে। চলো। হ্যালো। তো এক্সপ্লোর করার মুভমেন্ট এখান থেকে স্টার্ট হয়ে গেছে, যদিও রাস্তায় প্রচুর সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে এসেছি, বাট আমি ঘুমিয়ে গেছিলাম, প্রচন্ড বিধ্বস্ত অবস্থা, বুঝতেই পারছো। সেই সকাল 8টায় বেরিয়েছি আর এখন 9:30টায় আমরা হোটেলে জাস্ট ইন করলাম। ওকে চলো আগে তোমাদেরকে রুমটা ভালোভাবে দেখিনি। দেখো ঢুকেই এন্ট্রিতেই এখানে তোমার থাকছে, ও এখানে আমাদের লাগেজ রেখে দিয়েছে। তো এখানে দেখো পুরো মনে হচ্ছে আমাদের সংসার পেতে নেবো আমরা। এটা ঢুকেই জাস্ট এখানটাই টিভি ইউনিট রয়েছে, তার সামনে সোফা, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ। আমি জাস্ট এই ভিউটা দেখে জাস্ট অবাক হয়ে গেছি, ঠিক আছে। আমি এত ভালো লেগেছে আমার। আর আমার কিন্তু ফার্স্ট টাইম সিমলাতে, আর তোমাদের তো বলাই হয়নি। তো এই মুহূর্তে আমরা আছি রিজেন্টা হিলটপ সিমলাতে। ভীষণ সুন্দর ভিউ দেখে নিয়েছি আমি, তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। দেখো, এই দেখো, ঠিক আছে। ওয়াশরুম আর নিট অ্যান্ড ক্লিন হবে এটা ভেবেই ছিলাম, একদম তাই, ঠিকঠাক, খুবই সুন্দর। তো চলো বেডরুমের ভিউটা দেখে নিই, যেটা আরো সুন্দর। চলো এসো। মেঘু জুতো খুলে নিয়েছে অলরেডি। এসো দেখো, পা কিন্তু ঠান্ডা, তোমার পা প্রচন্ড ঠান্ডা। দাঁড়াও, ওয়াও ওয়াও, পার্টি চলছে ওদিকে। হ্যাঁ ওদিকে পার্টি চলছে, গানও হচ্ছে। আর এই ভিউটা দেখো, একদম শান্ত। মানে আমি তোমাদের জাস্ট ঢুকেই দেখিয়ে দিচ্ছি, এখনো ফ্রেশ হয়নি। চাঁদটা দেখো জাস্ট। এই দেখো মিউজিকের সাথে মেহুর নাচ শুরু হয়ে গেছে। সবে তো শুরু, আমরা কালকে পুরো দিনটা এখানেই কাটাবো। কালকে দিনটা রয়েছি, আজকে জাস্ট রুমটা দেখিয়ে দিলাম তোমাকে। অনেকক্ষণ ধরে তোমাদের ওয়েট করিয়েছি। আচ্ছা ঠান্ডা, আমি যাচ্ছি। কলকাতা টু চণ্ডীগড়, চণ্ডীগড় টু সিমলা, আমরা ফাইনালি আজকে পৌঁছে গেছি। আর আমাদের আজকের মতো জার্নি কিন্তু এখানেই এন্ড হচ্ছে। তুমি এখানে ডান্স করো। তো জার্নি করে এসে একটা ছোট্ট বাচ্চা মেয়ে এখনো তার চোখে ঘুম নেই কেন বলো তো? ওই দেখো উঠে বসছে আবার। গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা করে দাও। গুড মর্নিং। ওই দেখো, এখানে এসো, এখানে এসো।
এটা ইচ্ছা করে। হ্যাঁ, আমি গুড নাইট বললেই ও গুড মর্নিং বলবে। কেমন দুষ্টু দেখো। Good morning. গুড নাইট। Good night. হ্যাঁ এবার ঠিক আছে, গুড নাইট। Good morning. আর দুতু দেখ, এটা অভিমনে ওই পর্দাটা সরিয়ে রেখেছে যে এই আলোটা আসবে, ভোরের আলোতে ঘুমটা ভাঙবে, আর চোখ খুলেই সামনে পাহাড়। চলো কালকে সকালটা শুরু করবো এখান থেকে। টাটা, Good morning. গুড নাইট।